হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এক্সট্রা ক্রিস্পি খুব কম সময়ে তৈরি একটি চিকেন রেসিপি। চলুন দেখে নিই রেসিপিটি কিভাবে তৈরি হয়। এটি একদমই ইউনিক এবং দারুণ সুস্বাদু একটি রেসিপি। চলুন দেখে নিই রেসিপিটি। একটি প্লেটে আমি 250 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটা পুরোটাই বোনলেস। তারপর ম্যারিনেট করার জন্য একটি লেবুর অর্ধেক পরিমাণ নিয়ে সেই রসটা চিপে পুরোটাই দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি 1 টিস্পুন লবণ ব্যবহার করেছি। লেবুটা অবশ্যই দেবেন, এটা স্কিপ করা যাবে না। এরপর দিয়ে দেব খুব অল্প পরিমাণে একটু হলুদ, আর 1 টিস্পুন শুকনো লঙ্কা, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা। সবগুলো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। চিকেনের সাথে সব মশলাগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি একটি ডিম দিয়ে খুব ভালোভাবে চিকেন আর ডিম একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একদম যেন চিকেন আর ডিম ইকুয়ালভাবে খুব ভালোভাবে গায়ে মিশে যায়। দেখুন আমি কিভাবে চিকেনের গায়ে ডিমটা একবারে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। তারপর নিয়ে নিচ্ছি একটি মেজারিং কাপের 1/2 কাপ ময়দা আর এই চিকেনের মিশ্রণটা খুব ভালোভাবে আবার মিশিয়ে নিতে হবে। আপনারা যেরকম পরিমাণ চিকেন নেবেন সেই অনুযায়ী ময়দার পরিমাণটা বুঝে নেবেন। দেখুন ঠিক এই রকমভাবে একটি আঠালো মিশ্রণ তৈরি হবে। এরপর একটি ফ্রাইং প্যানে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে আসলে একটা একটা করে চিকেন নিয়ে ব্যাটারের সাথে খুব ভালোভাবে একসাথে লাগিয়ে নিয়ে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর চিকেনগুলো ব্যাটারের সাথে দেওয়ার পর গ্যাসের আঁচটা মিডিয়াম করে দিতে হবে, আর না হলে উপরের ব্যাটারটা পুড়ে যাবে আর ভিতরে চিকেনটা সিদ্ধ হবে না। ঠিক এইভাবে তেল উপরে তুলে তুলে দিতে হবে এবং এইরকমভাবে 12 থেকে 15 মিনিট একদম মিডিয়াম টু লো আঁচে হতে দিতে হবে। যখন এই বাবেলগুলো ওঠা কম হয়ে যাবে তখন জানতে হবে যে ভিতরে চিকেন সিদ্ধ হয়ে এসেছে। দেখুন বাবেল একদম কমে গেছে, তার মানে ভিতরের চিকেন একবারেই সিদ্ধ হয়ে গেছে এবং গোল্ডেন কালার হয়ে এসছে। উপরটাও খুবই ক্রিস্পি হয়ে গেছে। এরকম টাইমে তুলে নিব একটু টিস্যু পেপারের উপরে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন। যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি অথচ ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি হিট করে দিন। আমার চ্যানেলে নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যাবে। চিকেনের এই রেসিপিটি একদম ঝটপট তৈরি একটি রেসিপি। এত কম সময়ে এবং এত কম উপকরণ দিয়ে তৈরি একটি রেসিপি যেটা আপনারা খুব সহজেই তৈরি করতে পারেন। চলুন এটাকে এক্সট্রা ক্রিস্পি বানানোর জন্য যেটা করতে হবে সেটা দেখি। প্রথমে একটি বাটিতে নিয়ে নিচ্ছি 2 চামচ ময়দা। তারপর ওই 2 চামচ ময়দায় স্বাদ মতো 1 চিমটে লবণ দিয়ে দিচ্ছি। তারপর এটি ব্যাটার বানানোর জন্য অল্প অল্প করে জল দিয়ে এটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। দেখুন কি রকম পরিমাণ কনসিস্টেন্সি এটা নিয়ে আসতে হবে। ঠিক এইরকম কনসিস্টেন্সিতে এই ব্যাটারটা নিয়ে আসতে হবে। ব্যাটারটা একটু পাতলা ধরনের হবে, একটু আঠালো ধরনের, খুব একটা ঘন বা খুবই পাতলা হবে না। এরপর নিয়ে নিচ্ছি 2 মুঠো শুকনো সেমাইটা আমার ভাজাই ছিল এবং একটু গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি হাতে করে। এরপর তেল থেকে ছেঁকে রাখা চিকেনগুলো প্রথমে ময়দার ব্যাটারে ডুবিয়ে নিলাম। তারপরে সেমাইয়ে খুব ভালোভাবে সেমাইটা গায়ে লাগিয়ে নিচ্ছি। এইভাবে একে একে সবগুলো পকোড়া আমি সেমাইগুলো মাখিয়ে নিয়েছি। এরপর ওই তেলটা যেটা রাখা ছিল ওই তেলের মধ্যেই একটা একটা করে সবগুলো দিয়ে দিচ্ছি এবং 20-30 সেকেন্ড এপিট ওপিট করে ভেজে নিলে তৈরি হয়ে যাবে এই এক্সট্রা ক্রিস্পি চিকেনের রেসিপিটি। আপনারা তো চিকেনের অনেক ধরনের রেসিপি ট্রাই করেছেন, অবশ্যই এটা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। খুবই ভালো লাগবে, একদম অন্যরকম একটা রেসিপি এবং যারা ক্রিস্পি খেতে পছন্দ করেন তাদের জন্য অসাধারণ একটি রেসিপি। এটা বৃষ্টির দিনে বিকালবেলায় স্ন্যাক্স হিসাবে দারুণই লাগে এবং টিফিনেও আপনারা নিয়ে যেতে পারেন। বাচ্চাদের কাছেও এ দারুণ একটি ফেভারিট অপশন। বাড়িতে আত্মীয় স্বজন আসলেও এটা বানাতে পারেন।
এছাড়াও অন্য কিছু খেয়ে খেয়ে বোর হয়ে গেছেন, তখন একটা আলাদা একটা অন্যরকম রেসিপি ট্রাই করার জন্য এটা একবার বানিয়ে দেখতে পারেন এবং এটা একদিনের জন্য সংরক্ষণ করেও রাখতে পারেন। খুব সুন্দরভাবে এটা থেকে যায়, কিছুই নষ্ট হয় না। চলুন দেখে নিই কেমন হয়েছে। এটা দেখতে যতটাই সুন্দর লাগছে খেতেও ততটাই সুন্দর হয়েছে। আমি এখানে টমেটো কেচাপ দিয়ে সার্ভ করেছি, আপনারা গ্রিন চাটনি অথবা টমেটো কেচাপ যেটা খুশি দিয়ে সার্ভ করতে পারেন, অথবা এমনিও এটা খেতে পারেন, এমনিও এটা খুবই সুস্বাদু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে পাশে থাকুন। আমার চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বন্ধু এবং পরিবারের মধ্যে বেশি বেশি করে শেয়ার করুন। ভিডিওটি পুরোটা দেখার জন্য ধন্যবাদ।